আসসালামু আলাইকুম। সুখবর সুখবর সুখবর। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সম্পূর্ণ সুস্থ। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের সকল মানুষের দোয়ায় অপারেশন সাকসেস হয়েছে। আলহামদুলিল্লাহ সাকসেসফুল। যে গত 3 সপ্তাহ পরে উনি বক্তব্য দিতে পারবে, আর এই কথা দিয়েই বক্তব্য শুরু করেছেন। অনেকক্ষণ কথা বলেছেন ডক্টর জাহাঙ্গীর কবির। 3টি বলাকের কথা আমরা শুনছিলাম, আসলে 4টি বলাক। 3টে বলাক ছিল খুব সিরিয়াসলি, আর একটা কম সিরিয়াস ছিল। তারপরেও 4টি অপারেশন হয়ে গেছে। ওপেন হার্ট সার্জারি 100% সাকসেসফুল। উনি আইসিইউতে আছেন। আজকের হয়তো বা আগামীকালকের এই 2 দিন থাকতে হবে আইসিইউতে, তারপরে কেবিনে দিয়ে দেবে ওনাকে। ডাক্তার সাহেব বলছেন 7 দিন থাকতে হবে, আর 3 সপ্তাহ পরেই উনি আবারও মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সুখবর আলহামদুলিল্লাহ। ডক্টর শফিকুর রহমান স্যারের জন্য সবাই দোয়া করতেছিল, শুধু যে জামাত বা শিবির বা এনসিপি এনারা যে দোয়া করতেছিল এমন না ভাই, সবাই দোয়া করছিল। কারণ অনেকেই মন থেকে বা এই হৃদয় থেকে ভালোবাসে, সব দলের মানুষ তাকে ভালোবাসে, মুখ ফুটে বলে না। রাজনীতির ব্যাপার তো বুঝেন না ভাই। তো যাই হোক, সুখবর আরো আছে। হ্যাঁ, আরো আছে। দেখেন, আমি অলওয়েজ একটি পজিটিভ কথা বলতাম বা বলি সব সময়। আমি সব সময় বলে আসছি যে দেখেন, 5ই আগস্টের জন্য আমরা অপেক্ষা করব, আমাদের জন্য নতুন কিছু হবে। আমার এই বিশ্বাস থেকে আমি সব সময় বলে আসছি। আমার আত্মবিশ্বাসের জায়গাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি যখন দায়িত্ব নিছে, উনি তো ওনার দায়িত্ব শেষ করবে, তাই না? উনি তো বলেইছিল যে আমাদের পিছিয়ে যাবার কোনো রাস্তা নাই, সামনে যেতেই হবে। যেভাবে 5ই আগস্টের একটি মেয়ে বলেছিল না, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, একই কথা তো ইউনূস স্যার বলছে। আমার ওই কথাটা মাথার মধ্যে ঢুকে গেছিল। ইউনূস স্যারের মতন মানুষ আউল ফাউল কথা বলবে, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। যে যাই বলুক, 5ই আগস্টে 5টার সময় সংসদ ভবন থেকে জুলাইয়ের ঘোষণাপত্র আসতেছে ভাই। ঘোষণাপত্র সনদপত্র কিন্তু এক জিনিস না, আলাদা আলাদা। সনদপত্রের জিনিসটা কি জানেন? যে 5 মাস ধরে ওনারা যে সংলাপে বসছে, চা বিস্কুট খাইছে এই সংসদের বাইরে, এই সংসদে কি আলাপ আলোচনা হয়েছে, ওই 5 মাসে কি সিদ্ধান্ত হয়েছে, কিভাবে হয়েছে, এই দেশটা কিভাবে চলবে, কিভাবে চালাবে, প্রেসিডেন্ট ওই চেয়ারে কতদিন বসবে, কিভাবে বসবে, প্রধানমন্ত্রী তার ক্ষমতা কিভাবে ব্যবহার করবে, কে কতদিন থাকবে, উচ্চকক্ষ না নিম্নকক্ষ, কিভাবে নির্বাচন করবে, আগে সংসদের নির্বাচন হবে নাকি স্থানীয় নির্বাচন হবে, এইসব আলোচনা হয়েছে এই 5 মাস ধরে। এটাই হলো জুলাই সনদপত্র। এই সনদপত্র ঘোষণা হবে ভাই, সবাই চলে আসবে। হয়তো মতের মিল অমিল কিছুটা আছে, কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্র সেটার সাথে সবাই কিন্তু একমত। গতকাল গভীর রাতে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি আরো অনেক পোলাপান এবং কিছু মুরব্বী গভীর রাতে মিটিং করেছিল ভাই ঘোষণাপত্র নিয়ে। 5 তারিখে 5টার সময় যেটা ঘোষণা করা হবে সংসদ ভবন থেকে, সেই ঘোষণাপত্রের মিটিং বসেছিল, সবাই কিন্তু একমত। এটাই হলো সুখবর ভাই, মনটা সবার ভালো। দেখেন, আগেই বলেছিলাম যে এক জায়গায় আসবে, আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন দেখেন, এই ব্যাপারটা কিন্তু জানতো আমাদের দেশের ডিপ স্টেট এবং বিদেশ থেকেও নজর রাখা হয়েছিল কি হতে যাচ্ছে ভাই। একটা কথা তো বুঝতেই পারছেন আপনারা এই যে এনসিপি, এদেরকে শুধু এনসিপির ভিতরে সীমাবদ্ধ রাখবেন না, এর পিছনে কিন্তু বড় একটি শক্তি আছে। এই শক্তির পিছনে পশ্চিমার শক্তি বলতে পারেন, আবার সাথে যারা জড়িত ছিল সেই শক্তিটাই সবচেয়ে কিন্তু বড় শক্তি। এদের ফেলে দেওয়া যাবে না, কোনোভাবেই না। দেখেন না, পোলাপান কিন্তু এক একটা বোমা ভাই, হায় 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 ফাটিয়েছিল জুলাইয়ের সেই সনদপত্র ঘোষণা। এই জুলাইয়ের ঘোষণাপত্র কি থাকবে ভাই? গত সরকারের সমস্ত অপকর্ম, খুন খারাপি, লুটপাট এবং 36 দিনে যুদ্ধে কি হয়েছিল সেটা সবকিছু তুলে ধরবে, তাই না এই ঘোষণাপত্রে? তার মানে কি, কার সাথে এই যুদ্ধটা হয়েছে? নতুন বাংলাদেশের জন্য আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ বাহিনীর সাথে যুদ্ধ হয়েছে। এই ঘোষণাপত্র তো এটাই থাকবে। আর এই ঘোষণাপত্র আসার সঙ্গে সঙ্গে তাহলে কি আওয়ামী লীগ নামের এই দলটির কি অস্তিত্ব নিয়ে টান দেবে বলেন আপনারা? অবশ্যই টান দেবে। এই ঘোষণাপত্রের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির ওপর বুঝছেন বিশাল প্রভাব ফেলবে। এখান থেকে কিভাবে উদ্ধার হবে? গত 1 বছরে যা কথা বলছে, সবাই শুধু হুমকি দামকি দিয়েছে। যে কাদের সাহেব লাস্টের দিকে আসলো, উনিও কিন্তু হুমকি দামকি দেয়। এবং ওই যে হাসান মাহমুদ কথা যখনই বলে, সেও কিন্তু হুমকি দামকি দেয়, দেখে নেবে। আর ইদানিং তো গেরিলা বাহিনী চলে আসতেছে, তারা পুলিশকে হুমকি দিতেছে। চিন্তা করেন, তারা নিজেরাই বলতেছে যে আমরা সন্ত্রাসের বাহিনী। এটা কোনো রাজনীতি হলো ভাই? জয়ের উপর অনেক ভরসা করছিল, জয় হাল ধরবে, নৌকার হাল ধরবে, কিন্তু এই সাদেকের কাণ্ডে এই জয় জড়িত, টাকা পয়সা পাঠিয়েছে। তার মানে কি জয় বাংলা হয়ে গেল না? চিন্তা করেন ভাই আপনারা, জয় কিন্তু একটি পজিটিভ মাইন্ডে আসতে পারতো, পজিটিভ রাজনীতি করতে পারতো, তাই না? আমি বিএনপির বিষয় নিয়ে একটু কথা বলি। তারেক রহমান সাহেব লন্ডনে, আমাদের অনেক ভুল আছে, আমাদের কি করণীয় নিশ্চয় তারেক রহমান সাহেব
একটি সিদ্ধান্ত বা ভালো বুদ্ধি দিত, সেই পথে না যেয়ে গেরিলা বাহিনীতে ইনভেস্ট করতে গেছে। চিন্তা করেন, বিদ্রোহের কাছে নেমে গেল। ভুল রাজনীতি না এটা? কিন্তু দেখেন, তারেক রহমান সাহেব বিদেশ থেকেও কিন্তু এখনো ভুল পথে যায় নাই। উনি যে কেন আসে না এটা কিন্তু বোঝা যায়। এই যে গেরিলা বাহিনীর কাহিনী, এইসব নিউজ তো ওনার কাছে থাকে। তার মানে কি, উনি আগের থেকেই জানতেন এদেশের ভিতরে গেরিলা বাহিনী হইতাছে, দেশের নিরাপত্তা নাই, দেখছেন? কিন্তু দেখেন, লন্ডনে তো নিরাপত্তা আছে। দেখেন, আজকের উনি কিন্তু একটি বাস থেকে নামছে, একটি লাল বাস থেকে। এই মুহূর্তে এই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। অনেকেই এটা নিয়ে সমালোচনা করতেছেন, এই বাসে আসার কারণ কি। তো আমরা আলোচনা করছি, তার মানে কি, উনি সোশ্যাল মিডিয়ার মেজাজটা ধরিয়ে ফেলাইছে, বুঝতে পারছে ভাই? এই সোশ্যাল মিডিয়াতে কি চাচ্ছে, কি দিতে হবে, সঠিক সময় এই ছবিগুলো দিয়ে দিছে। তো যাই হোক, অসুবিধা কি, আলোচনা হচ্ছে বাংলাদেশের কোন নেতা। আরে বাপরে বাপ, বাংলাদেশের সবচেয়ে বড় নেতা এই তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের পজিটিভ দিকগুলো দেখি। এই জুলাইয়ের ঘোষণাপত্র হবে সংসদ ভবন থেকে। ওইখানে তো বাংলাদেশের সব দল থাকবে, সব দলের মানুষ থাকবে, বিএনপির নেতারাও থাকবে। ওইখানে যদি তারেক রহমান সাহেবকে দেখতে পারতাম, তাহলে এই ঘোষণাটা ফাটাফাটি হইতো না, মন ভরে যেত সকলের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।